আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? মেয়েরা বোরকা নিকাব পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছে, এখন কি করব? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? উত্তর হলো না। সন্তানের কোনো গুনাহ, অপরাধ, পাপাচার দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না। তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে। মৌলিক নীতিমালা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, ওয়া আল্লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে, আরেকজন তার পাপের বোঝা বহন করবে না। সো সন্তানের দায়ভার সন্তানই গ্রহণ করবে, বাবা মা। তবে হ্যাঁ, বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, বিপদগামিতার পথে টেনে এনেছেন, পথ নির্দেশ করেছেন, তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন, কারণ হিসাবে ভূমিকা রেখেছেন। এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুনাহগার হবে। এরপরে লকডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মেয়েরা বোরকা নিকাব পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই, একান্ত নিজস্ব বলেই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খেদমতের স্বার্থে এবং উদ্দেশ্যে, কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর যদি সেই পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া জায়েজ হবে না। বিশেষ করে যেখানে গিয়ে তিনি বোরকা হিজাব নিকাব ছেড়ে দিবেন মনে হয়, তার দিনদারিতা কমে যাবে মনে হয়, তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া জায়েজ নেই। এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? ছেলেরা আসলে সাজগোজ করবে না, সাজগোজ ছেলেদের জন্য নয়, বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পরলেন এটা জায়েজ আছে, কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয়। হুমায়ুন কবির লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছে, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহ মুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না, তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ, এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে, যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন, তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত, কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন।